শিশু লালন পালনে আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল আছে, যা আজই শুধরে নিতে হবে। তার মধ্যে সবথেকে মারাত্মক ভুল হলো কাজল দিলে শিশুর বদনজর লাগে না। এটা সম্পূর্ণ ভুল কথা। কাজল হলো পোড়া কার্বন, যা শিশুর ত্বকের মারাত্মক ক্ষতি করে। কাজল কখনোই বাচ্চার বদনজর ঠেকাতে পারে না। এজন্য বিভিন্ন দোয়া আছে যা প্রতিদিন পাঠ করলে বাচ্চাকে বদনজর থেকে রক্ষা করে। এরপরে আসি জীবাণুনাশকের বিষয়ে। স্যাভলন বা ডেটল আমরা অনেক সময় বাচ্চার গোসলের পানিতে ব্যবহার করি, কিন্তু পানিতে জীবাণুনাশক ব্যবহার করলে বাচ্চার শরীর বেশি পরিষ্কার হওয়া তো দূরের কথা, এতে বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স থাকে। আরেকটি ভুল ধারণা হলো বাচ্চা কান্না করছে, তার মানে বাচ্চার ক্ষুধা লেগেছে। আসলে সবসময় যে বাচ্চার ক্ষুধার জন্য কান্নাকাটি করে তা না, বাচ্চার যদি বিভিন্ন শারীরিক সমস্যা থাকে সে কারণেও বাচ্চা কান্নাকাটি করতে পারে। সবথেকে প্রচলিত ভুল হচ্ছে মায়ের ঠান্ডা লাগা অবস্থায় বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে বাচ্চারও ঠান্ডা লাগে। এটা সম্পূর্ণই ভুল কথা। মায়ের বুকের দুধে এমন উপাদান থাকে যা বাচ্চাকে ঠান্ডা ও অন্যান্য অনেক রোগ থেকে প্রতিরোধ করে। এরপরে আসি ঠান্ডা লাগলে বাচ্চাকে কলা খাওয়াতে হয় না এই ব্যাপারে। এটি পুরোপুরি ভুল ধারণা। কলা একটি সুপারফুড, যা বাচ্চাকে দৈনিক একটা করে খাওয়ানো উচিত। নতুন মায়েরা আরেকটি ভুল করে থাকেন, সেটা হলো বাচ্চা সলিড শুরু করার পর থেকেই তার খাবারে লবণ, চিনি ও গরুর দুধ খাওয়াতে চান। তবে 1 বছরের আগে শিশুর খাবারে কোনো ধরনের লবণ, চিনি, মধু, গরুর দুধ দেওয়া থেকে বিরত থাকুন, এতে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। এবং সবশেষ যে ভুল তথ্যটি আমরা সবসময় ফেস করি, সেটা হলো ঠান্ডা, সর্দি, জ্বরে বাচ্চাকে গোসল করানো যায় না। জ্বরের সময় অবশ্যই বাচ্চার মাথায় নিয়মিত পানি দিতে হবে এবং নরম ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। একেবারেই গোসল না করানোটা বাচ্চার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ হাফিজ।